দুটো দিন আগে কত সুন্দর করে সাজানো হলো। হ্যাঁ, আর এই যে এখন হচ্ছে সব খুলে ফেলছে। এই দেখো ব্যাগ ভর্তি ফুল এনেছে, কত বড় ব্যাগ দেখো। এই দেখো কি করলো, ও হো বেলুন ফাটলো। কেটে গেল না? হ্যাঁ, ওই যেখানে ছিল বেলুনটা কেটে গেল। হ্যাঁ, দুটো বাচ্চা এসেছিল, বেলুন ও দুটো পড়েছিল, সেগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ঘরে যেগুলো ছিল সেগুলো বললো কি দাঁড়াও, ঘরে রয়েছে আমি দিচ্ছি। তারপর ঘরেরগুলো দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। একটু বেলা হয়ে গেছে, মানে ওই 10টা মতো বাজে। সকালে আমাদের খাওয়া হয়ে গেছে টিফিন, আর আমাদের বাবু এখন ঘুম দিচ্ছে, বুঝলে। রাত্রিবেলা একটুখানি ইয়ে করছিল, খুন মানে কালকে সারাদিন ঘুমিয়েছে, বৃষ্টি টিষ্টি হয়েছিল তো সারাদিন প্রায় ঘুমিয়েছে, খেয়েছে আর ঘুমিয়েছে। আর হচ্ছে রাত্রিবেলায় হচ্ছে ওই 2 ঘন্টা মতন একটু জেগেছিল, তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুম। আমার ঘুম পাচ্ছিল বলে মা নিল, মা আবার একটুখানি ঘুম পাড়িয়ে দিল, আমি ঘুমালাম। এই হয়েছে, রাতে একটুখানি ঘুমের সমস্যা হয়েছে। তো আমি সকালবেলা ভাবলাম ঘুমাবো, যে ও বলছে যে যখন ও ঘুমাবে তখন তুমি ঘুমিয়ে নেবা। যা যে এবার ঘুম আসে না, রাত্রিবেলায় ঘুম আসে, আমার সারাদিনে ঘুম আসে না, কি করা যাবে আর। হ্যাঁ, এই দড়ি টড়ি আবার কোথা থেকে পেলে? সে প্যান্ডেলের দড়ি বলো। বাবা এসছে তো ওদিকে, দেখো কোথায় ফেলবে এগুলো, ড্রেনে দেওয়া, পচে গন্ধ বেরোবে। এমনি জায়গায় ফেলে দাও নাকি, এমনি জায়গায় দিয়ে দাও। হ্যাঁ, তাও করতে পারো। এখন তো পুজো টুজো দেওয়া হচ্ছে না, গাছে এত ফুল হয়েছে কি বলবো, অনেক। এই দেখো দেখতে পাবে এদিক দিয়ে, ওই দিকে নয়নতারা গাছে প্রচুর ফুল হয়েছে। তো চলো, আর আমাদের গরু হচ্ছে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এই করছে। মানে বাড়িতে খুব একটা থাকতে চায় না। এই দেখো, এই যে এখন এসছে, দেখেছো, খেলো। আর এদিকে বাবা এসছে, আর আমাদের পুষ্প এদিকে ঘরে ঘুমো দিচ্ছে। চলো, এইটুকু এখন আপডেট দিলাম। এখন আমি ওষুধ খাবো, কারণ সকালবেলা খেয়েছি হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত, কালো জিরে দিয়ে ভাত। এখন খাবো ওষুধ, সঙ্গে থাকবো। এই হচ্ছে একটা বড় কষ্ট, সেটা হচ্ছে যে ওষুধগুলো খাওয়া ভীষণ বিরক্তকর, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। কি বড় বড় ক্যাপসুল, এগুলোকে ক্যাপসুল বলে না ট্যাবলেট বলে? ট্যাবলেটই মনে হয়। এই দেখো, বুঝতে পারছো? আজকে হয়তো ডাক্তারের নাম লেখানো হয়েছে, মানে আমাদের ওই হবিপুরে বসবে, তো ওই জন্যে দেখা যাক। লেখানো হয়েছে, কিন্তু এখন ডাক্তার আসবে কিনা শিওর নেই, তো নাম লেখানো হয়েছে, দেখা যাক কি হয়। মানে যদি ডাক্তার আসে তাহলে যেতে হবে আর কি। এই ওষুধটা যতবার খাচ্ছি ততবার গলায় এখানটায় গিয়ে আটকাচ্ছে। আমার পুচকু হওয়াতে একটার পর একটা গিফট পেয়ে যাচ্ছে। এদিকে দেখো বাস্কেটটা দিদি পাঠিয়েছে, আর এই অয়েল ক্লথ আর এই ফিডিং বোতলটা মল্লিকা দিয়ে গেছে। বেশ ভালো হয়েছে, তাই না বলো?
আমাদের সোনা পাপাকে স্নান করালাম। স্নান না, ওই গা স্পঞ্জ। দেখো রোজ রোজই স্নানটা বেরিয়ে যাবে হয়তো, এটা তোমরা বুঝে নিও যে এখন তো কোনো বাচ্চাকে স্নান বা আমিও স্নান করব না, তাই না? তো যাই হোক, ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমোচ্ছে, আর বেশ ভালোই জানো তো, মানে খাইয়ে দিলেই ঘুমোতে থাকে। তো মনে হয় না আমার এর পরবর্তীকালে অসুবিধা হবে। তবে এখন ছোট তো, মা বলছিল এখন ছোট, ও খাবে আর ঘুমোবে, কিন্তু আরেকটু যখন বড় হবে না তখন নাকি খেলা করবে। তো এইটুকু বাচ্চা খাবে, ঘুমোবে, হাত পা ছুঁড়ে খেলা করবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো ওকে এখন ঘুমোতে পারিয়ে আমি চলে যাচ্ছি এখন স্নানে। তো এই যে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর চুলটা দেখো কত বড় হয়ে গেছে, অনেকটা লম্বা হয়েছে। আর হেয়ার ফল তো হচ্ছেই, কারণ আমি চুলটা সেইভাবে তো শ্যাম্পু করা হচ্ছে না। মানে প্রায় 1 সপ্তাহ পর যেদিন বাড়ি আসলাম মানে নার্সিংহোম থেকে, সেদিনকে তো শ্যাম্পু করতে হয়েছে, তাও তো সেইভাবে না, মাথা দিয়ে শ্যাম্পু করে স্নান করে যে একটা ফ্রেশ ব্যাপারটা লাগে সেটা তো আর হয়নি। তো ভীষণ বিরক্ত লাগছে। তো যাই হোক, এখন মানে এই 1 মাস তো এইভাবেই আমাকে কাটাতে হবে, যেহেতু সেলাইয়ে জল পড়লে সমস্যা হয়ে যাবে। তো এদিকে আমি চুলটাকে বেঁধে নিলাম, একটু টিপ পরবো, কারণ মুখখানা একদমই বাজে লাগে। এই সিঁদুর তো পরা যাবে না, কানের হার কানের কিছুই নেই, তো একটু টিপ না থাকলে মুখটা কেমন লাগে, তাই না বলো? তো আমার স্নান করে নিয়েছি, স্নান বলতে ওই গা স্পঞ্জ করা আর কি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ভাত খাবো, মা এদিকে ভাত দিল, খিদে পেয়ে গেছে। সকালবেলায় ভাত খেয়েছি কিন্তু খিদে পেয়ে গেছে। আজকে মেনুতে কি কি আছে জানো? পাট শাক। পাট শাকগুলো এত ভালো ছিল কি বলবো। পাট শাক, ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে বাটা মাছের আলু কাজ করেছো মা, না পটল? পটল দিয়েছো? পটল দিয়ে আলু দিয়ে তরকারি। চলো খেয়ে নিই। কেমন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাবো। সবাই খেলাম তো, তাই জন্য এখন খাচ্ছি না, একটু পরেই খাবো, নাহলে আমার বড় বক করবে। খেয়ে দিয়ে উঠে খালি ওষুধের ইয়ে নিই, জল। আর এদিকে চলছে, ঘুম চলছে এখনো। এমনি ঘুমায়, কোনো সমস্যা করে না, শুধু একটু খাইয়ে দাও ব্যাস ঘুমাবে। আবার খেলেও, মানে তাকিয়ে খেলাটা একটু কম, কারণ এখন তো ওদের ঘুমানোর সময়, ঘুমাবেই বেশি, খাবে আর ঘুমোবে। তো স্নান করাচ্ছিলাম যখন, স্নান বলছি গা স্পঞ্জ করাচ্ছিলাম যখন, তখন তো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছি, আর আরাম পায় মাথায় যখন জলের ইয়েটা পড়ে না, তারপরে ঘুমটা বেশ লম্বা ঘুম দেয়। তো চলো ও ঘুমাক, আমি ওষুধ খাবো, আমি একটু রেস্ট নেব। মা স্নানে গেছে, মা খাওয়া দাওয়া করে ঘুমোবে, আর আমার বর বললো ও খাবে 3টের সময়। তো আমাদের দুজনকে একটু জাগতে হচ্ছে রাত্রিবেলায়, তা আমাদের ঘুমটা দুপুরবেলা, মানে ও ঘুমোলে আমাদের দুজনকেও ঘুমিয়ে নিতে হবে। তো এই আর কি, চলো পরে দেখা হচ্ছে, কেমন? দেখো দাদা ভাইয়ের জন্য কি নিয়ে এসেছে। তোমরা গেস করো তো ঝটপট, খোলার পরে তো দেখতেই পাবে। পারবি তো? হ্যাঁ, বলি বাবালি, এটা কি সেট করতে হবে নাকি? ও কালারটা ভালো হয়েছে। হ্যাঁ ছেলে তো, হ্যাঁ হ্যাঁ। পারবি না মনে হয় তুই সেট করতে, মিশুনকে ডাক এবার। তো দেখো এবার সেট করা হয়ে গেছে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, আমি বলে দিলাম দারুণ লাগছে। এনে
দোলনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আমাদের তো বেশ পছন্দ হয়েছে, তবে হয়তো মানে এখন তো ওকে এইটাতে দোল দেওয়া যাবে না, হয়তো কিছু মাস পরে, কিছু বলতে হয়তো 2-1 মাস পরে ওকে এটার মধ্যে দিতে পারবো। এদিকে আমার বর আবার নিয়ে আসলো হচ্ছে রসমালাই, সিঙ্গারা, সন্দেশ, মিষ্টি। বলছে খালি মুখে যাবে। আর তাছাড়া কি বলতো, ভেবেছিলাম অন্য কিছু দিদিদের এনে দেবো, কিন্তু আজকে মঙ্গলবার, ওরা নিরামিষ খায়, তো তার জন্যেই এই মিষ্টি টিষ্টি দেওয়া আর কি। আর এই দেখো, এই যে অ্যাপ্রনের মতনই, এটা হচ্ছে বেবিকে কভার করার জন্য, মানে বেবিকে যখন ব্রেস্ট ফিডিং করানো হবে তখন কেউ যদি আসে তো এটা দিয়ে এইভাবে গলায় পরে নিতে হবে। তো যাই হোক, এটা কে দিয়েছে তোমাদের বলি। আমি যে ডক্টরের কাছে ওটি করেছি, মানে এতদিন যেই ডক্টরের আন্ডারে ছিলাম আমি, আমার পুরো ডেলিভারি জার্নিটা, তো সেই ডাক্তারই কিন্তু আমাকে এটা গিফট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে রসমালাই দেখে লোভ তো লাগছিল, মিষ্টি দেখেও কিন্তু মা আমাকে দিয়ে গেছে। তারপর মনে পড়লো আমি তো এগুলো খেতে পারবো না, তো আমি সিঙ্গারা শুধু খেয়েছিলাম। আর আমার বর বলছে যে আমি তোমার জন্যই রসমালাইটা আনলাম, তুমি রসমালাই খেতে বেশি ভালোবাসো আর তুমি খেতে পারবে না। তো তারপর ডাক্তারকে ফোন করা হয়েছিল, ডাক্তার বলল যে হ্যাঁ খেতে পারো, রোজ না, মাঝে সাঝে একবার খেলে কিছু হয় না। কিন্তু আমি না রিস্ক নিলাম না, আমি বললাম যে থাক, জানো তো মানে বলে না জীবের লালসা বড় লালসা, তাই সেটা না করাই ভালো। তো তার জন্য ভাবলাম যে না, পরে যতক্ষণে খেতে পারবো, তো এখন আর খেয়ে রিস্ক নিয়ে লাভ নেই, থাক এইভাবেই থাকি, আমি শুধু সিঙ্গারাটাই। বর তো বারবার রিকোয়েস্ট করছিল যে একটুখানি খাও, তোমার জন্য এনেছি। আমি বললাম যে না থাক, আমি পরেই নয় খাবো, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই, যতই ডাক্তার বলুক না কেন। বাবা আর মোরা ভাঙছে, অবশেষে ঘুম ভাঙলো। হ্যাঁ, ঘুমটা ভালো হয়েছে না? ঘুমিয়েছো? আমি এসে থেকে দেখছি তুমি ঘুমো করছো। মা বাবা, মা বাবা সব একসাথে বেরোবে কখনো মা। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, কারণ আমার গুলুর বেলাও তাই হয়, গুলুকে একবার মা বলি একবার বাবা বলি। বাবা শোনা বাবা, কে এসেছে? দাদা এসছে জানো? দাদা এসছে? হ্যাঁ দাদা এসছে তো জানো। দাদা বলেছে ভাইকে ঘুড়ি ওড়ানো শেখাবো, জানো? আর ঘষতে ঘষতে জানিস তো ওপরে উঠবে, ওপরে ওঠে, আর পা দিয়ে ঠেলে ঠেলে ওপরে ওঠে, আর কাঁথা নিচে নামিয়ে দেয়। কত কিছু হবে প্রতিদিন, একটু একটু করে এটা ওটা সেটা, তাই না বাবা? বাবা আমার দিকে তাকাচ্ছে কিন্তু। কালকের ব্লগটা এন্ড করা হয়নি, এডিট করতে বসে দেখি যে আমি ভিডিওটা এন্ড করিনি, তারপরে একটু ছোট ব্লগ হচ্ছে। তোমরা অনেক অবজেকশন জানাচ্ছ যে রিয়াঙ্কা এত ছোট ব্লগ দিচ্ছ, আর একটু মানে দেখতে দেখতেই শেষ হয়ে যায়। তো এটা কি বলতো, তোমাদের ভালোবাসা, তোমরা যেহেতু আমাকে ভালোবাসো না, তো তার জন্যই তোমাদের মনে হয় যে 14-15 মিনিট বা 16 মিনিটের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। ওদিকে আমাদের বাবু হচ্ছে ঘুম দিচ্ছে, ওর আর কি খায় আর ঘুমোয়। আর আমার বর বলে কি যে কখন একটুখানি তাকিয়ে হাত পা ছুড়বে, আমি ওর খেলা দেখবো। আর কটা দিন পর থেকে নিশ্চয় ওরকম খেলবে, বলো না? নর্মালি খেলে, সেটা বলছি না, মানে খেলে না সেটা না, মানে ওই যে অনেকটা একটু জেগে থাকবে, একটু ও নিয়ে একটু ঘুরতে পারবে, কোলে নিতে পারবে। এখন তো ধরো একদমই নরম না, ও ভয় পায় প্রচন্ড কোলে নিতে গিয়ে। তাও আজকে দেখি একে একাই তুলে মানে কান্না করছিল। আমি ওয়াশরুমে গেছি আর মা রান্না করছে, একা একাই দেখি কোলে নিয়ে বসেছে এরকম। তো আর কি, এখন ওয়েট করা, চোখের সামনে আমাদের ছোট্ট সোনাটাকে বড় হতে দেখবো, ওর জন্যই তো সবই, তাই না? তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর অবশ্যই আজকেও ব্লগ হচ্ছে, তো সেই ব্লগটা তো তোমরা নেক্সট দিন পাবে। আর আমিও স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়াতে কুচিটা করতে উঠে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ছোট ব্লগ হলেও একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, তাই না? কারণ তোমরা তো ভালোবাসার মানুষ, তোমরা বুঝবে আমার ব্যাপারটা। তো চলো আজকের মতো টাটা।